আচ্ছা, আপনি খেয়াল করবেন ইহুদিরা কালো পোশাক পরে থাকে, কিন্তু কেন তারা সবসময় কালো পোশাক পরে থাকে সেটা কি কখনো ভেবেছেন? আবার আরেকটি মজার বিষয় হচ্ছে, ইহুদি মেয়েদের বিয়ের আগের দিন তাদের মাথার চুল সব ফেলে তাদের বেল করে দেওয়া হয়। কিন্তু কেন এমনটা করা হয়? আবার ইসরায়েলের পতাকার মাঝে যে স্টার আছে, এর পেছনে আছে এক গোপন রহস্য। কি সেই রহস্য? আবার আপনি দেখবেন যে ইহুদিরা মুসলমানদের মতো পবিত্র হওয়ার জন্য অজু করে, কিন্তু সেই অজুটি করে একটি স্পেশাল পাত্র দিয়ে, যার হাতল থাকে দুইটি। কিন্তু কেন তারা সেই দুটি হাতলওয়ালা পাত্র ছাড়া অজু করতে পারে না? ইহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে, এটা আপনারা সবাই দেখেছেন। কিন্তু তারা ঝুঁকে ঝুঁকেই বা কেন প্রার্থনা করে? দর্শক, ইহুদিদের এমন অনেক নিয়ম কানুন আছে যার রহস্য আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। ইহুদি মেয়েদের বিয়ের দিন তাদের চুল ফেলে দেওয়া হয়। তারা মনে করে যে বিয়ের আগে চুল তো সবাই দেখেছে, তাই সব চুল ফেলে তারা নিজেদের পবিত্র করে ফেলে। তাদের বিধানে বিয়ের পর শুধুমাত্র চুল স্বামী দেখতে পায়। আরেকটি মজার বিষয় হলো, ইহুদিরা খুব দ্রুত হাঁটে, কারণ তারা মনে করে যে ইহুদি বাদে বাকি সবাই পাপী, পুরো পৃথিবীটাই পাপী। তাই পৃথিবীর সকল পাপী লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতেই তারা যখন পৃথিবীর যে কোনো প্রান্তেই হাঁটুক না কেন, রাস্তায় তারা খুব দ্রুতই হাঁটে, যাতে পাপীদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায়। ধর্মপ্রাণ অথর অফ ইহুদিরা কালো কাপড় ও টুপি পরে, কারণ তারা মনে করে যতদিন না তাদের পয়গম্বর ফেরত আসে এবং রাজত্ব কায়েম না হয়, ততদিন পর্যন্ত তারা শোক পালন করে কালো কাপড় পরবে। ইহুদি দখলদার সরকার এদের থেকে কোনো ট্যাক্স নেয় না। তাদের কাজ শুধু বাচ্চা পয়দা করা ও ধার্মিক ইহুদির সংখ্যা বৃদ্ধি করা। যত বেশি সন্তানাদি হবে তারা তত বেশি ভাতা পাবে। হুইলিং ওয়াল বা বিলাপের দেয়াল নামে একটি স্থান আছে ইসরায়েলে। সেখানে সারা পৃথিবী থেকে ইহুদিরা আসে প্রার্থনা করার জন্য। প্রার্থনার পূর্বে একটি বিশেষ মগ দিয়ে তারা অজু করে, যে মগে দুইটি হ্যান্ডেল থাকে। ওই দুই দিকে হাতলওয়ালা মগ দিয়ে দুই হাত 3 বার ধৌত করা হয় এবং এতেই তাদের অজু হয়ে যায়। সেই দেয়ালের সামনে সকল ইহুদিরা মাথা ঝুঁকিয়ে প্রার্থনা করে। এটাই হচ্ছে সেই হুইলিং ওয়াল বা বিলাপের দেয়াল। ইহুদিরা 2 বেলা তাদের প্রার্থনা করে। মুসলমানরা যেমন ছেলে মেয়ে আলাদা নামাজ পড়ে, তাদের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। ছেলেরা একদিকে এবং মেয়েরা আরেক দিকে প্রার্থনা করে, যা একটি দেয়ালের সমন্বয়ে আলাদা করা। ইহুদিদের পতাকায় একটি স্টার বা তারা দেখা যায়। এই তারার মানে হচ্ছে দাউদ আলাইহিসসালাম, অর্থাৎ তারা এটাকে স্টার অফ দাউদ বা স্টার অফ ডেভিড বলে। আর সেই তারার দুই পাশে নীল রঙের দুটি সরল রেখা দেখা যায়। এই দুটো দিয়ে নীল নদ এবং ফুরাত নদীর মাঝখানে তাদের দেশ গ্রেটার ইসরায়েলকে চিহ্নিত করে ইহুদিবাদীরা। তারা মনে করে নীল নদের পূর্ব থেকে ফুরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লিখিত ইসরায়েলের ভূমি, এটা তাদের প্রাপ্য ভূমি। ইহুদিরা সব সময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। এভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে, তারা মনে করে যে তাদের সারা শরীরের রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরে বয়ে যায়। তারা দাড়ি না রেখে সচরাচর কাঁধের দুপাশে চুল বড় করে রাখে। মুসলমানদের যেমন লম্বা দাড়ি থাকে, তেমনি তাদের দুই পাশে জুলফির চুল বড় থাকে। মেয়েদের 12 বছর এবং ছেলেদের 13 বছর হবার পর এই বিলাপের দেয়ালের সামনে এনে তাওরাত কিতাব ছুঁয়ে দীক্ষা দেওয়া হয়। মেয়েদের 12 বছর আর ছেলেদের 13 বছর হওয়ার আগে তা ছোঁয়া নিষেধ। তাদের মতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজরত ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করতে চেয়েছিলেন, তখন তার বয়স ছিল 12 বছর। কিন্তু আমাদের ধর্মমতে আমরা জানি যে তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম ছিলেন না। কিন্তু তারা তাদের ধর্ম হাজার রকমের পরিবর্তন করতে করতে এই তথ্যগুলোকে এত তালগোল পাকিয়ে ফেলেছে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তা তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের ধর্মগুরুরা নিজেদের সুবিধা মতো পরিবর্তন করতে করতে এখন সঠিক কোনটা ব্যাঠিক কোনটা তা তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম তাওরাত, কিন্তু এটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, যেটি 24টি ভাগে বিভক্ত। তোহার বা ওল্ড টেস্টামেন্ট সচরাচর তারা ধরে না, এটা শুধু ধর্মগুরুদের ধরার অনুমতি আছে। তাদের প্রধান বাৎসরিক উৎসবের নাম ইয়াম কিপুর। তারা মনে করে বছরের 365 দিন তারা যা পাপ করবে, এই ইয়াম কিপুরের দিন তওবা করলে তাদের সকল পাপ ক্ষমা হয়ে যায়। এবং এই জন্য বছর জুড়ে ফিলিস্তিনিদের যতই নারকীয় হত্যাকাণ্ড চালানো হোক না কেন, ইয়াম কিপুরের দিন তারা এসে সৃষ্টিকর্তার কাছে সকল পাপের ক্ষমা চায় এবং পরবর্তী বছরের শুরু থেকে আবারও হত্যাযজ্ঞ চালায়।